কীর্তিপুরে ২ নম্বর অঞ্চলের যুব নেতার অভিনব উদ্যোগ। ২১শে জুলাই উপলক্ষে কর্মীদের হাতে ছাতা তুলে দিলেন আরশাদ আলী। ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে যখন গোটা রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে, তখন এক অভিনব এবং মানবিক উদ্যোগ নিয়ে চর্চায় উঠে এলেন কীর্তিপুর ২ নম্বর অঞ্চলের তৃণমূল যুব নেতা এবং পঞ্চায়েত সদস্য আরশাদ আলী। প্রতি বছর এই দিনে ধর্মতলার ঐতিহাসিক শহীদ সভায় লক্ষাধিক মানুষ এসে যোগ দেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য বৃষ্টি উপেক্ষা করে মাঠে দাঁড়িয়ে থাকেন হাজার হাজার কর্মী সমর্থক। আর ঠিক সেই দিকটা মাথায় রেখে এই বছর আরশাদ আলী তার এলাকায় শতাধিক কর্মী ও সমর্থকের হাতে তুলে দিলেন দলীয় প্রতীকযুক্ত ছাতা। আনসার আলী সহ সকল নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমরা শহীদ দিবসের সভায় উপস্থিত থাকব। কর্মীদের যাতে বৃষ্টিতে কষ্ট না হয় তাই এই উদ্যোগ। তৃণমূল কংগ্রেস সবসময় কর্মী বন্ধু আশীর পথেই আমরা চলি। তিনি আরো বলেন, ২১শে জুলাই শহীদদের স্মরণে আমাদের রাজনৈতিক আদর্শের মূল স্তম্ভ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন আমাদের পরবর্তী লক্ষ্য। নেত্রীর নির্দেশ মতো এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। স্থানীয় দলীয় কর্মীরা এই উদ্যোগকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন। এক কর্মীর কথায়, বর্ষাকালে এই শহীদ দিবস ছাতা সত্যি প্রয়োজনীয় ছিল। আরশাদ এই ভাবনা প্রমাণ করে তিনি শুধু নেতা নন, আমাদের পাশে থাকা এক পথপ্রদর্শক। এই উদ্যোগ ইতিমধ্যে এলাকার প্রশংসিত হয়েছে এবং তা স্থানীয় রাজনৈতিক মহলেও ইতিবাচক বার্তা দিচ্ছে। কীর্তিপুর ২ নম্বর মাটিয়াগাজা গোলাসিয়া নাওয়ালপোতা জুড়ে আমরা প্রতিটা বুথ থেকে ১টা থেকে ২টো করে গাড়ি আমরা ব্রিগেড সকালবেলা রওনা দিচ্ছি। তো ২১শে জুলাই তো শুধু আজকের দিন তো ২১শে জুলাই না, ২১শে জুলাই ১৯৯৩ সালে ২১শে জুলাই সেই শহীদ তর্পণে আমরা প্রতি বছরের ন্যায় আমরা আজও যাব। আমরা এই সকালবেলা রওনা দেব। আমাদের মাটিয়াগাজা নাওয়ালপোতা গলাসিয়া এই এলাকা থেকে ৮ থেকে 10টি গাড়ি আমরা ২১শে জুলাই শহীদ দর্পণে আমরা ধর্মতলা মাঠে আমরা উপস্থিত হব। বিশেষ করে আমাদের মাটিয়াগাজা ৩টি বুথ আছে, প্রতিটি বুথে 2টি করে বাস আমাদের সঙ্গে যাচ্ছে এবং আমরা শুধু ২১শে জুলাই আমরা যাচ্ছি আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি যে আদেশ অনুসরণ করবে সেই শোনার জন্য। ওনারা কী বার্তা দেয়, তার সঙ্গে সঙ্গে যেটাই আজকের দিনে আমরা প্রচণ্ড এক সাইড বৃষ্টি, অন্য সাইড প্রচণ্ড তাপ, তার সেই বিষয় এবং সেটা দেখে আমাদের কর্মীদের যাতে অসুবিধে না হয় আমরা একটা করে ছাতার ব্যবস্থা করেছি। গত বছরে যে ২১শে জুলাই হয়েছিল প্রতি বছরই রেকর্ড ভাঙতে থাকে। এবছরে আমাদের যে বুথ স্তর থেকে, পঞ্চায়েত স্তর থেকে, জেলা স্তর থেকে, ব্লক স্তর থেকে প্রচণ্ডভাবে ২১শে জুলাইটা আমাদেরকে দলের সুপ্রিয় মমতা ব্যানার্জি একটা আমাদের কর্মীকে একটা আবেগ তুলে দিয়েছে। কেননা এই আবেগটার উদ্দেশ্য একটাই হলো যে আগামী ২১শে জুলাই আমরা আর নির্বাচন আগে পাচ্ছি না। এই ২৬ সালে যে আমরা নির্বাচন পাচ্ছি, সেই নির্বাচনেই আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি উনি কি আদেশ দেয়, কি বলে, সেই শোনার জন্য সাধারণ কর্মী থেকে এবং বুথ স্তর থেকে যারা দায়িত্ব তো আছে সবাইকে একটা আগ্রহের মধ্যে আছে যে দিদির অভিষেকের সে কি বলে ২৬শে নির্বাচন উপলক্ষে আমরা সেই দিকে তাকিয়ে আছি। কেননা দীর্ঘদিন আমরা দেখে এসেছি সেই কুখ্যাত বামফ্রন্ট এবং বিজেপির অত্যাচার, সেই বিজেপি অত্যাচার থেকে বাঁচতে সাধারণ মানুষ আজ দিদির উন্নতর মধ্যে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। গ্রামগঞ্জে মহিলা থেকে আরম্ভ করে তরুণ থেকে আরম্ভ করে বৃদ্ধ সকলেই আজকে দিদির ওই যোগদানের জায়গায়, অর্থাৎ দিদির যে মিটিং, দিদির যে ২১শে জুলাই এই শহীদ দর্পণে সব মানে সকাল থেকে শয়ে গাড়ি এলাকা থেকে যাচ্ছে। তার মধ্যে দিয়েও আমরা ঠিক একই টাইমে একসঙ্গে চলতে চলেছি। তো সুকান্ত মজুমদার হোক, শুভেন্দু অধিকারী হোক আর দিলীপী ঘোষ, যে যা বলুক, এসব আমরা কর্ণপাতই করি না। বাংলার গ্রামাঞ্চলের মানুষ একমাত্র উপায় তৃণমূল কংগ্রেস আর একমাত্র দলের সেনাপতি অভিষেক ও মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। কে বিজেপি, কে সিপিএম এসব নিয়ে ভাবছেই না। সাধারণ মানুষ এখন সমস্ত মানুষ, মহিলা থেকে আরম্ভ করে, তরুণ থেকে আরম্ভ করে, বৃদ্ধ থেকে আরম্ভ করে সকলেই
চাকরিজীবীতে আরম্ভ করে যারা আজকের এই সুস্থভাবে আছে সবাই চাইছে তৃণমূল কংগ্রেসকে। আর তৃণমূল কংগ্রেস গ্রামগঞ্জে পাড়া প্রতিবেশী মা বোনেদের আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বার্থসাথী কিষাণ থেকে আরম্ভ করে কিষাণ কার্ড মৎস্য কার্ড সর্বকিছু মানুষের দিয়ে উনি আজকের সমস্ত মানুষকে হৃদয় জয় করে নিয়েছে। আমরা চাই 21শে জুলাইটা আমাদের 26টি টার্গেট নিয়ে আমরা যাচ্ছি। দিদি আদেশ দেবে আমরা এসে বুথ স্তর থেকে আমরা সেইভাবে সমস্ত মানুষ কর্মীদের আমরা এগিয়ে নিয়ে যাব এবং তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটাই আমাদের আশা ও আশাবাদী।